ও সাহাবীরা, মরে যাওয়ার আগে তোমরা মরণের চিন্তা করো, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। আমাদের আগে অনেক নবী রাসূল এসেছিলেন, তারাও থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। আমাদের সাথে যাবে আমল, আমল যদি ভালো করি ওইটাই আমাদের কাজে লাগবে, আর আমল যদি খারাপ হয় জাহান্নামে চলে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন দুনিয়া থেকে চলে গেছেন, তিনি মরণের চিন্তা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন আমার আত্মীয়দের মধ্যে সবচেয়ে বেশি কান্না করতেছে তিনি, যিনি আমার মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, আমার ফাতিমাকে ডেকে নিয়ে আসো। নবীজি বললেন, ও ফাতিমা, কেঁদো না, আমার আত্মীয়র মধ্যে সর্বপ্রথম তোমার মৃত্যু হবে, তার মানে হলো আমি রাসূলের সাথে সর্বপ্রথম জান্নাতের মধ্যে তোমার দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না থেমে গেল। কিছুক্ষণ পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতিমা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বলেছে, তোমার কান্না থেমে গেল? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা, আব্বাজান বলেছে আমার আত্মীয়দের মধ্যে সর্বপ্রথম যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে তার মধ্যে প্রথম হলো আমি ফাতিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর অর্থ হলো আমার আত্মীয়দের মধ্যে সর্বপ্রথম আমার আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে সালাত আদায় করতে গেছেন। সালাত আদায় করে আসার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন ফাতিমা কাঁদে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ফাতিমা, তুমি কেন কাঁদো? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া আলী, আমি স্বপ্নে দেখেছি আমার আব্বা জান আমার কাছে এসেছে, আর আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে আমাকে বলল, ও ফাতিমা, তুমি আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে রোজা রাখবে, আর আমি রাসূলের সাথে ইফতার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্ঞানী মানুষ ছিলেন, বুঝতে পারলেন দুনিয়া থেকে আমি চলে যাব। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাগুলো যখন বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ফাতিমা, কেঁদো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে দেখেন হযরত আলীও কাঁদে। কিছুক্ষণ পরে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। মা বাবাকে কান্না করতে দেখে বললেন, বাবা, মা, কেন তোমরা কান্নাকাটি করো? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাবা, তোমরা চলে যাও, তোমাদের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে চলে যাও। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলহামের মধ্যে বুঝতে পারলেন, ও হাসান হুসাইন, আজকে আমার কাছে এসো না, তোমরা তোমার মায়ের কাছে চলে যাও। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, তোমার মা আর দুনিয়ায় থাকবে না, আমার কাছে চলে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইলহামের মধ্যে এই কথাগুলো জানিয়ে দিয়েছে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসলেন, আর দেখতে পেলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্বাজান, রাসূলের রওজার সামনে গিয়েছিলাম, ইলহামের মধ্যে আমরা জানতে পেরেছি আমাদের মা আর দুনিয়ায় থাকতে পারবে না।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাফ চাচ্ছেন। আলী রে, তোমার সাথে আমি আমার জীবন অতিবাহিত করেছি, যদি কোনো বেয়াদবি হয়ে যায় তুমি মাফ করে দাও। তোমার সাথে জীবন চালালাম, যদি কোনো অন্যায় হয়ে থাকে, তোমার যদি খেদমত করতে না পারি মাফ করে দাও। আমার মা বোনেরা, আপনার যদি ভুল করেন আপনার স্বামীর কাছে মাফ চাবেন। এটা হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাফ চেয়েছেন। কারণ মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। মানুষ মরে যাওয়ার পরে আফসোস করবে, হায় আফসোস, অমুক ব্যক্তিকে আমি কষ্ট দিয়েছিলাম, নির্যাতন করেছিলাম, জুলুম করেছিলাম, ওই মানুষটাকে আমি কোথায় পাবো? কিন্তু মরে যাওয়ার পরে আফসোস করে আর কোনো লাভ হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা, দুনিয়ায় যদি তুমি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকো তাহলে দুনিয়ার মধ্যেই তার কাছে মাফ চাও, কারণ হাসরের মাঠে তাকে খুঁজে পাবা কিনা জানো না। আমার ভাইয়েরা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মাফ চাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাতিমা, আমি তোমার যোগ্য ছিলাম না, আমি তোমাকে 3 বেলা খাবার দিতে পারি নাই, যদি কোনো বেয়াদবি হয়ে যায় আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। দুইজন দুইজনের কাছ থেকে মাফ চাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে এমন শিক্ষা দিয়েছিলেন, আল্লাহর নবী বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটি নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিক্ষা দিয়েছিলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যার কারণে হযরত ফাতিমা এবং আলীর মধ্যে অনেক মহব্বত, অনেক ভালোবাসা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের মেয়েরা জামাইকে কষ্ট দেয় এ কারণেই, কারণ আমাদের মেয়েদেরকে আমরা ওই শিক্ষা দিতে পারি না। যদি আমরা আমাদের মেয়েকে ওই শিক্ষা দেই তাহলে দেখবেন সংসারের মধ্যে শান্তি আসবে, আল্লাহর রহমত আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি স্ত্রী এবং স্বামী দুইজনে একসাথে মিলেমিশে সুন্দর করে বসবাস করে, আল্লাহর নবী বলেছেন সেটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি স্ত্রী এবং স্বামীর মধ্যে যদি গন্ডগোল লেগে যায় তাহলে সেটা হচ্ছে জাহান্নামের গর্ত হয়ে যায়। সেজন্য আমাদের মেয়েদেরকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মানুষ তৈরি করার জন্য শিক্ষা দিতে হবে আল কোরআন। আমার ভাইয়েরা, অনেক পিতামাতা সন্তানদের জন্য জাহান্নামে যাবে, কারণ হচ্ছে ওই সন্তানদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেয়, যার কারণে হাসরের মাঠে পিতামাতাকে ওই সন্তানগুলো ধরবে, কেন আমাকে কোরআন শিক্ষা দিলা না? আমার ভাইয়েরা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এত ভালোবাসা, এত মহব্বত ছিল, যার কারণে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রীর কাছে মাফ চাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মাফ চাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, আলী রে, আমি যখন মারা যাব আমার জানাজায় বেশি মানুষকে খবর দিবা না। হযরত আলী বলে, তুমি তো বিশ্ব নবীর কন্যা, আল্লাহর পরে যার স্থান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মক্কার কোন মানুষ নাই জানে না, সবাই কিন্তু তোমাকে চেনে, তুমি ফাতিমা। তুমি যখন মারা যাবে, দুনিয়া থেকে চলে যাবে, আমি যদি সকল মানুষকে খবর দেই, লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজায় উপস্থিত হবে। হযরত ফাতিমা বলে, আলী রে, আমি যখন দুনিয়ায় বেঁচে ছিলাম যেমন করে আমি পর্দা করেছি, ঠিক তেমনি আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, ওই সময়ও আমি পর্দার চিন্তা করতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ফাতিমা? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার জানাজায় বেশি মানুষকে খবর দেওয়ার দরকার নাই, আর আমার জানাজা
দিনের বেলা দিবা না, রাত্রি বেলায় দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি মানুষকে খবর দিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজন মানুষ জানাজার ময়দানে নিয়ে জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে রাত্র বেলায় মাটি দিল। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ ছিলেন, আল্লাহর নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হলাম জ্ঞানের রাজ্য আর সেই রাজ্য প্রবেশের প্রধান দরজা হযরত আলী। হযরত আলী অনেক বড় আলেম ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কথা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কথা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের সামনে গেলেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডেকে বলছেন, কবর রে, তোর মধ্যে কারে রাখবো তুই কি জানিস? খাতুনে জান্নাত, সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী হবে যিনি, সেই ফাতিমাকে কবরের মধ্যে রেখে দিব। খবরদার তার সঙ্গে বেয়াদবি করিস না। কবর তো কোনো কথা বলতে পারে না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও কবর, তোর মধ্যে হাসান এবং হুসাইনের মাকে রেখে দিব, খবরদার তার সঙ্গে বেয়াদবি করিস না। কবরের আওয়াজ আসে না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও কবর, তুই কি জানিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রেখে দিব, খবরদার তার সঙ্গে বেয়াদবি করিস না। কবর কোনো কথা বলতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী এরপরে বলছেন, ও কবর, তুই কি জানিস বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের মণি মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে দিব, খবরদার তার সঙ্গে বেয়াদবি করিস না। কবর এবার মানুষের ভাষায় কথা বলতে শুরু করলো। আবু যর, ইসলাম কবুল করেছো ঠিক আছে, ইসলামের জন্য অনেক মার খেয়েছো ঠিক আছে, কিন্তু কবর এমন একটি জায়গা, যারা আমল ভালো হবে সেই ব্যক্তির জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর যারা আমল খারাপ হবে তার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই কবর থেকে বাঁচার জন্যই আজকের মাহফিল। যারা আমরা দান সদকা করব, যারা আমরা কোরআনের মাহফিলে আসব, কোরআন শুনবো, কোরআনের তাফসীরগুলো শুনবো, এই আমলগুলো করে নিয়ে আমরা যদি কবরে যেতে পারি তাহলে আমরা শান্তি পাবো। আর যদি আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী না করে আমাদের ইচ্ছা মতো দুনিয়া থেকে চলে যাই, তাহলে সেই কবরের মধ্যে যখন রাখা হবে, কবর বলে আমার ঘর সাপ বিচ্ছুর ঘর, আমার ঘর কঠিন ঘর, এই কবরের মধ্যে যদি ঈমান নিয়ে না আসো তাহলে এমন চাপ দিব তোমার দুই পাশের হাড্ডি গুড্ডি সব ভেঙে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তবে ঈমানদারদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ঈমানদার মরবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো দেখি আমাদের চোখে কবরটা ছোট্ট একটি জায়গা, 3.5 হাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলা মাদ্দা বাসারিহি, তার দৃষ্টি যতটা পর্যন্ত যায় ততটা পর্যন্ত কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যদি আমাদের দৃষ্টি দিয়ে তাকানো সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান যদি দেখতে চাই, এই দুনিয়া থেকে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। কোরআনে কারিমের মধ্যে যেগুলো আছে সেইগুলো মেনে যদি আমরা যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে।